আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি একটা পাত্র নিয়েছি। পাত্রটার মধ্যে দিয়ে দেব 1 বাটি থেকে কিছুটা কম ময়দা। তা ময়দাটা আমি ঢেলে দিলাম। তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর যে বাটিতে ময়দা দিয়েছিলাম সেই বাটিতেই মেপে ততটা পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দেব। তারপর ময়দার সঙ্গে পানিটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এই দেখুন। তো এবার আমি একটা ডিম নিয়েছি, এখানে কাঁচা ডিম নিয়েছি। ডিমটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি আবারও ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট ফেটে নেব। এরকমভাবে ফেটে নিতে হবে। তো ফেটানো হয়ে গেছে, এই দেখুন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটা বোতল নিয়েছি, বোতলটাকে একটা ফুটো করে নিয়েছি এই শিকের সাহায্যে এরকমভাবে। তো দেখুন ফুটোটা এরকমভাবে কিন্তু করতে হবে, খুব বেশি বড় করলে হবে না, তাহলে মোটা মোটা হয়ে যাবে। এবার আমি ব্যাটারটা একটা কাগজের সাহায্যে বোতলের মধ্যে ঢেলে নিলাম। তারপর উনুনে একটা তাওয়া বসিয়ে একটা সুতি কাপড়ের একটু তেল নিয়ে বুলিয়ে দেবো। আর তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি বোতলের সাহায্যে কিন্তু ব্যাটারটা আমি দিয়ে দেব। এই দেখুন এরকমভাবে দিতে হবে। তো দেখে বুঝতে পারছেন হয়ে গেছে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু হয়ে যাবে। এবার আমি তুলে নিলাম। এরকমভাবে তুলে নিতে হবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ, সময়ও কিন্তু খুব কম লাগে। এই দেখুন এরকমভাবে দিলেই কিন্তু হয়ে যাবে। বাস একটু পরেই কিন্তু এই তো হয়ে গেল। এই দেখুন হয়ে গেল। তো এমনিভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। পুরো 1 বাটি ময়দাতে 1 থালা কিন্তু নুডলস আমার হয়ে গেছে। ব্যাটারটাও শেষ হয়ে গেছে, আমার সব বানানোও হয়ে গেছে। তো কতটা হয়েছে দেখুন। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তাওয়াটা নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর গ্রেট করা কতগুলো গাজর নিয়েছি, মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ভেজে নেব, গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। তারপর দিয়ে দেব নুডলসগুলো। তারপর একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নেব। তারপর শেষে দিয়ে দেব একটু বাড়িতে তৈরি করা চাট মশলা। আমি 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি আগেই লবণ দিয়ে দিয়েছি। এবার হয়ে গেছে দেখুন ভেজে নেওয়া আমার। এবার নামিয়ে নেব কড়াইটা। তো এই হলো আজকের আমার রেসিপি, হাতে বানানো নুডলস। তা দেখুন কত সহজেই কিন্তু আমি বানালাম। একটু সস দিয়ে আমি পরিবেশন করব। তো আমার এই নুডলসের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।